হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমরা যে জিনিসটা দেখব যে আমরা পূর্ববর্তী ভিডিওতে অটো রেন বিটুইন এবং সিলিং ফাংশনের ব্যবহার দেখেছি। তো রেন বিটুইনের আগে আরেকটা ফাংশন আপনাদেরকে দেখানোর প্রয়োজন ছিল, সেটা ছিল রেন্ট। তো রেন্টটা আমি একবার রেন্টটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। আর এ এন ডি, আমি যদি রেন্ট দেই, রেন্ট দিয়ে আমি কিছুই দেব না, আমি শুধু ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তখন আপনি যদি এটা দেন তাহলে দেখেন রেন্ট ডাটাটা কিভাবে এসছে। রেন্ট ডাটাটা ডেসিমেল পয়েন্ট দিয়ে অটোমেটিক্যালি কিছু রেন্ট নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আসলে এটা চাচ্ছিলাম না যে এভাবে। আমরা একটা স্পেসিফিক রেঞ্জ বলে দিয়েছিলাম যে আমার রেন্ট বিটুইনটা ইউজ করবা, আমাকে ডাটা দিবা, তুমি র্যান্ডম ডাটা দিবা, কিন্তু এত থেকে এত। আপনি এখানে একটু দেখেন বটম কমা টপ, তার মানে আমি বলছি আমার 100 থেকে 900 মধ্যে তুমি আমাকে র্যান্ডম ডাটা দিবা। তাহলে কন্ট্রোল এন্টার দিয়ে দেন, তাহলে দেখেন সে যত ডাটাই এসছে সব 100 থেকে 900 এর মধ্যে। তো রেন্ট এবং র্যান্ড বিটুইন এর ধারণাটা আমার তফাৎটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তো আমরা এখন আসি যে মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন আমরা যখন ক্লিক করছিলাম, পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনি এখানে ড্র্যাগ করার পরে অটোমেটিকলি সে সিরিজটা নিয়ে নিয়েছে, জান দেওয়ার পরে আপনার এখানে অটোমেটিকলি জিনিসটা চলে এসছে, ডিসেম্বর পর্যন্ত চলে এসছে। ইভেন আপনি যদি এখানে ড্র্যাগ করে নিচের দিকে যেতে চান, সে কন্টিনিউ আবার পরবর্তী ধাপগুলোকেই নিয়ে নেবে। তো আহ, আমি এটাকে ভ্যালুতে কনভার্ট করে নিলাম। আচ্ছা, এখন আপনি যদি এখানে দেন সান, অথবা আমি সানডে দিলেও দিতে পারি, ইউ এন সানডে, সান। এই যে দেখেন সান মান টুইস্ট, তার মানে সানডে মানডে টিউসডে। আপনি যদি এখন বলেন পুরোটা লেখেন সানডে, যেভাবেই বলেন সেটাকে চিনে নেবে। আবার দেখেন সেম জিনিসটাই আবার রিপিট হতে চলেছে, এই জিনিসটাই রিপিট হচ্ছে কন্টিনিউয়াসলি। আসলে এই জিনিসটা কিভাবে, এটা কিভাবে পেলো? তো জিনিসটা আসলে এক্সেল নিজস্ব কিছু ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, যেটা দ্বারা সে বুঝে নিচ্ছে, ধারণা করে নিচ্ছে আপনি এভাবেই চাচ্ছেন। এখন আপনি যদি এখানে আসলে সে যেটা বুঝতেছে আপনি যদি সেটা না চান, তাহলে আপনি যে কাজটা করবেন এখানে রেখে কন্ট্রোল চেপে যদি টান দেন, সে বারবার একই কাজ করবে। সে একটা বুঝে নিচ্ছে, আপনি কন্ট্রোল দিলে তার মানে কাছাকাছি যেটা আছে সে সেই কাজটাই করবে। আচ্ছা, এক্সেল আসলে এই যে ইনফরমেশন গুলো সেগুলো কোথায় পেলো, তা আমরা একটু দেখে আসি এগুলা কোত্থেকে পেলো। আমরা ফাইলে যাব। আপনারা যদি অফিস 2007, তারপর 2010, 2013 ইউজ করে থাকেন, এই অপশনগুলো আসলে বিভিন্নভাবে এক একটা অপশন এক একভাবে আছে। তো আপনারা এই জিনিসটা একটু ঘাটলেই বুঝতে পারবেন জিনিসটা। তো আমি অপশনসে গেলাম। অপশনসে যাওয়ার পরে আপনি এখানে অ্যাডভান্স একটা টুল আছে। আবার আমি যাচ্ছি, আপনি ফাইলে গেলেন, ব্যাকস্টেজ ভিউতে গিয়ে অপশনসে গেলেন, তারপর অ্যাডভান্সে গেলেন। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি নিচের দিকে যান, এই যে ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্ট অর ফিল্ড সিকোয়েন্স, এটাকে বলা হয় অটো সাজেশন ফিল্ড। এই যে একটু দেখেন সান মান টুইস্ট, সানডে মানডে টিউসডে, জান ফেব্রুয়ারি, এই যে এই জিনিসগুলো দেখেন একটু, এইগুলা এইভাবে সাজানো আছে বিধায় আপনি এখান থেকে এই জিনিসটাকে করতে পারছেন। এখন আপনি যদি চান যে আপনি ম্যানুয়াল একটা কাজ করবেন, তা আমার এখানে ধরে নেন আমি কিছু নামকে এখানে অ্যাড করব। যেমন রাজু, মাওয়া, মিনা, নাজমুল, তাহিয়া। ধরে নেন আমি এই কয়টা নাম দিয়েই এটাকে করলাম। করার পরে আপনি যখন অ্যাড দিয়ে দেবেন, এই জিনিসটা এখানে অ্যাড হয়ে গেছে, আমি ওকে দিয়ে এখান থেকে বেরোয় চলে আসলাম। এখন আপনি যদি এখানে আপনি এর মাঝামাঝি যে কোনো একটা থেকে শুরু করেন, দিয়ে যদি আপনি এটাকে ড্র্যাগ করেন, তাহলে দেখেন কি হচ্ছে। আমার ওখানে আমার যতটুকু মনে পড়ে আমি রাজু দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমি যেহেতু এখানে তাহিয়া দিয়ে শুরু করেছি, তাহলে এই যে পরবর্তী নামগুলো এভাবেই সে কন্টিনিউ রিপিট করতে থাকবে। আপনি যতই টানতে থাকবেন এটা রিপিট করতে থাকবে। যেভাবে আপনি সান দিয়ে আপনি যখন টানতে থাকবেন, সানডে মানডে টিউসডে সানডান, এগুলো এই জিনিসগুলো বারবার রিপিট হতে থাকবে। ঠিক এইভাবে আপনার এই যে অটো সাজেশনের যে লিস্টটা আছে, সেই জিনিসটাকে আপনি আপনার মতো করে করে নিতে পারেন। এভাবে আপনি চাইলে এই জিনিসটাকে করে নিতে পারেন। এখন
ধরে নেন এখন আসলে আমার এই লিস্টটা আর প্রয়োজন নেই, যেটা আমরা করছি। অথবা আপনি এটাকে আপডেট করবেন বা কাস্টমাইজ করবেন। আপনার এখান থেকে কেউ একজন চলে গেছে বা হয়ে গেছে। তা আপনি সেটা কিভাবে করবেন? আবার সেখানে যাবেন, ফাইলে ক্লিক করলাম, অপশনস এ গেলাম, অ্যাডভান্স এ গেলাম। অ্যাডভান্স এ গিয়ে আমি নিচের দিকে যখন যাব, হুম, এডিট কাস্টম লিস্ট, এই যে এখানে যে জিনিসটা আছে, এখান থেকে আমি ধরে নিচ্ছি এখানে আমাদের সাথে আরো একজন যোগ হয়েছে। সমাপ্তি। আমাদের সাথে সমাপ্তি যোগ হয়েছে। তাহলে এখন যদি আমি এটাকে অ্যাড দিয়ে দেই, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি এখানে তাহিয়া দিয়েই শুরু করলাম। এই যে দেখেন, ওভাবেই নামটা আবার নতুন করে এটা অ্যাড হয়ে গেছে। চাইলে আপনি সেখান থেকে ডিলিটও করতে পারেন। এখন আমি পুরো লিস্টে, কাস্টম লিস্টটাকে এখান থেকে ডিলিট করে দেবো। সেটা কিভাবে করব? আমি অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে গিয়ে আমার যে কাস্টম লিস্টটা আছে, আমি সেটাতে ক্লিক করলাম। করে আমি এই জিনিসটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। পার্মানেন্টলি বলছে লিস্ট উইল বি পার্মানেন্টলি ডিলিটেড। আমার কাছে কনফার্মেশন চাচ্ছে। আমি ওকে দিলাম। ওকে দিয়ে আমি এখান থেকে বেরোয় চলে আসলাম। বেরোয় চলে আসার পরে এখন যদি আপনি লেখেন, এখন ট্র্যাক করেন, কারণ সে আর অন্য কোনো সাজেশন পাচ্ছে না, এই কারণেই সে ওই জিনিসটাকে বারবার রিপিট করতে থাকবে। তো আশা করছি আপনারা অটো সাজেশন জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আরো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।